হ্যালো বন্ধুরা, আপনাদের ভোটার কার্ড কারেকশন কীভাবে করবেন তার জন্য এই ফর্মটি দেখা যাচ্ছে। ভোটার পোর্টালটি খুলে ফর্ম 8টি সিলেক্ট করে দেবেন। এখানে আপনাদের ইপিক নাম্বারটি দিয়ে দেবেন। ইপিক নাম্বারটি দেওয়ার পর আপনাদের নামটি চলে আসবে, দিয়ে এখানে ডিটেলস দেখাবে। কারেকশন এই অপশানটা ক্লিক করার পর ওকে করে দেবেন। এই ড্যাশবোর্ডটি ওপেন হবে। ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পর এখানে আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট একটু দেখাবে। এখানে কিছু করার দরকার নেই, এবার দেখে নেবেন। এবার নিচের দিকে নেক্সট অপশন দেখা যায়। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের আধার নাম্বারটি সিলেক্ট করে নেবে। আধার নাম্বারটি সিলেক্ট করে আধার নাম্বারটি পুট করে দেবেন। ভালো করে দেখে ওরকম ভুল যেন না থাকে। ক্লিক করার পর নিচে মোবাইল নাম্বারটি চাইবে, মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি ঠিকঠাক বসাতে হবে। মোবাইল নাম্বারটি বসানোর পর নিচের দিকে সেভ ইমেল অ্যাড্রেস আদেশ চলবে, নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে আপনারা কী কী কারেকশন করতে চাচ্ছেন, মোবাইল নাম্বার করলে মোবাইল নাম্বার, ফটো করলে ফটো, আর রিলেটিভ নেম, ডেট অফ বার্থ, নাম, জেন্ডার, যে কোনো কিছু এখানে কারেকশন করা যাবে, কোনো অসুবিধা নেই। মোবাইল নাম্বার কারেকশন করবো, তার জন্য মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটি দিতে চান। পরবর্তীতে ডাউনলোড করতে এখান থেকে মোবাইল নাম্বারটি পুট করার পর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে আপনাদের প্লেস চাইবে। প্লেসটি যা আছে আপনারা বসিয়ে দেবেন। আপনাদের যেটি প্লেস হবে, যে এরিয়ায় থাকেন সেই এরিয়াটা এখানে বসিয়ে দেবেন। তারপর নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ক্যাপচাটি ফিল করতে হবে। যে ওই রেজিস্টার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওখানে ওটিপি যাবে। ক্যাপচাটি ফিল করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা বসিয়ে সাবমিট করলেই আপনাদের কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন হয়ে যাবে। আপনাদের বাটনটি ক্লিক করলে নেক্সট এই আধার ভেরিফিকেশন এইটা ওপেন হয়ে যাবে। এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন। নিচে রিকোয়েস্ট ওটিপি পর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, এই বাটনে ক্লিক করে দেবে। ওটিপিটা এখানে বসিয়ে দেবে। ওটিপিটা মিলিয়ে নেবে ভালো করে, ঠিক আছে। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেবে। অটোমেটিক প্রসেসটা হয়ে যাবে। এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ এটা লেখা উঠছে, এই ডাউনলোড করে রেখে দেবেন, পরে ট্র্যাক করতে সুবিধা হবে। এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কারেকশন।